একটু অন্য ধরনের খাবার ট্রাই করতে যারা ভয় পান, এই ভিডিওটা তাদের জন্য না, তারা স্কিপ করে যান। এই ভিডিওতে রাইস বিয়ার থেকে আরম্ভ করে পেঁয়াজের পায়েস, কুমড়োর ভর্তা রয়েছে সমস্ত কিছু। উড়িষ্যাতে এবং রাজস্থানেও লোকজন রাজস্থানের লোকজন এই মিলেটের পখাল খায়। এই খাবারটার মধ্যে প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে রাইস বিয়ার, অর্থাৎ পাতি বাংলায় হাঁড়িয়া যেটাকে বলা চলে। ভাত কিছুটা ফার্মেন্ট করেই কিন্তু এই ড্রিঙ্কসটা তৈরি করা হয়। এর সঙ্গে একটা ফল মেশালেই নেশাটা হয়, কিন্তু এখানে সেটা নেই। এটার নাম হলো টঙ্কা তরুণী, যেটা এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ইউজ করা হয়। প্রচণ্ড রিফ্রেশিং আর একদম অন্য ধরনের স্বাদ। এরপরে যেটা দেখাবো এটার নাম হলো পখাল। এটা আমাদের বাড়িতে খাওয়ার পান্তার মতন দেখতে লাগলেও এটা কিন্তু একটু আলাদা। এটা মিলেটের পান। তার ভেতরে কিভাবে খাবেন সেটাও বলে দেবো। যেখানে আপনি এরকম পরিমাণ মতন তেল নেবেন, নুন নেবেন, তার সঙ্গে পুদিনার চাটনি নেবেন এবং তার সঙ্গে এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে নিয়ে এর ভেতরে যেটা দেবেন, এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতন, তার সঙ্গে লঙ্কা কুচি পরিমাণ মতন এবং আদা কুচি পরিমাণ মতন। আর এই পখাল ছাড়াও কিন্তু এই থালিতে রয়েছে আরও প্রচুর রকমের আইটেম, যেগুলো আমি নিঃসন্দেহে বলতে পারি আপনি আগে কখনোই ট্রাই করেননি। তারপর এইগুলো ভালো করে মিক্স করে নিন, আর মিক্স করে নিয়ে প্রথমেই এই জলটা ট্রাই করুন। জলটা কিন্তু একেবারেই রিফ্রেশিং লাগবে আপনার। এই পখাল এর আগে কে কে ট্রাই করেছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। প্রথমে জলটা ট্রাই করে নিয়ে তারপর এই যে মিশ্রণটা রয়েছে, এই মিশ্রণটা একটু করে মুখে দিন। আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের ভর্তা, যার মধ্যে রয়েছে এই টমেটো ভর্তা থেকে আরম্ভ করে মাছের ভর্তা। টমেটো ভর্তার মধ্যে টমেটোটা পুড়িয়ে তার সঙ্গে ধনেপাতা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু দিয়ে মাখা হয়। আর তার সঙ্গে রয়েছে মাছের ভর্তাও। এর সঙ্গে যেটা আপনারা এই থালিতে পেয়ে যাবেন সেটা হচ্ছে বাঁশপোড়া চিকেন। আর বাঁশপোড়া চিকেনটা কিন্তু দেখেই বুঝতে পারছেন বাঁশের মধ্যে করেই তৈরি করা হয়, এবং এটা খেলেও আপনারা বুঝতে পারবেন দারুণ একটা স্মোকি ফ্লেভার রয়েছে এই বাঁশপোড়া চিকেনের মধ্যে, যেটা আপনারা ট্রাই করতে পারবেন এই সরু চাকলির রুটি দিয়ে, যেটা অনেকটা পাটিসাপটার ওপরের পাটটার মতন লাগলেও সেটা কিন্তু একদমই পাটিসাপটার মতন নয়। এটা বাঁশপোড়া চিকেনের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ একটা পেয়ারিং হয়। এর আগে কে কে বাঁশপোড়া চিকেন ট্রাই করেছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই সমস্ত খাবার দাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে সল্টলেকের স্যান্টাস ফ্যান্টাসিয়াতে। আর আপনারা জানলে একেবারেই অবাক হয়ে যাবেন, পুরো খাবারটার মধ্যে কোথাও কোনো তেলের কোনো অংশ নেই, কিছু না। চাকো রাইসটা রাইসটা কালো আমি দেখতে পাচ্ছি একদম, এটা ব্ল্যাক রাইস, এবং এটা আমি ক্যামেরা যতটা দেখতে পাচ্ছি অনেকটা ওই খইয়ের মতন দেখতে লাগছে, অনেকটা খইয়ের মতো দেখতে। আর এর সঙ্গে যেটা আপনারা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে কুলত্ত কলাইয়ের ডাল। ডালটা দেখতে পাচ্ছেন একদম টেক্সচারটাই কিন্তু আলাদা, এবং ডালটার ফ্লেভারও সম্পূর্ণ আলাদা, যেটা এই চাখো রাইসের সঙ্গে খেতে ভালো লাগবে। কিন্তু তার আগে আমি এই ডালটা একটু চেখে দেখলাম। আর তারপরে এই চাখো রাইস, কুলত্ত কলাইয়ের ডাল, আর তার সঙ্গে রয়েছে এই টমেটো ভর্তা, যেটা টমেটো, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে তৈরি করা হয়েছে। তার সঙ্গে রয়েছে ধনেপাতাও। আর যেভাবে আমি দেখাচ্ছি সেই রকম ভাবেই কিন্তু আপনারা এই খাবারটা খাবেন, জাস্ট অন্য রকমের একটা স্বাদ। এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা এটা ট্রাই করলাম মাছের ভর্তার সঙ্গে। মাছের ভর্তাটা কিন্তু দারুণ লেগেছে খেতে। আর এই কুলত্ত কলাইয়ের ডাল, তার সঙ্গে চাখো রাইস, সব কিছু একসঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। আমি আগেই বলেছিলাম না, একদম অন্যরকম খাবারের একটা সন্ধান দেবো আপনাদেরকে। আর এইটা কিন্তু ট্রাইবাল ফুড। এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো হোয়াইট বাটার। এটা একদম অরিজিনাল বাটার। এটা কিন্তু অল্প পরিমাণে খাবেন। আর এটা যেটা খাবেন এই রাইসটার সঙ্গে, আর তার সঙ্গে যেটা থাকছে এটা হচ্ছে তাল পাটালি চিনি, অর্থাৎ তাল পাটালি যেটা হয় সেটাকেই গুঁড়ো করে চিনি বানানো হয়। আর এই সবকটাকে যখন একসঙ্গে মাখবেন এটা কিন্তু অনেকটা দই খই মাখার মতন টেক্সচার আসবে, আর খেতেও ঠিক দই খই মাখার মতনই কিন্তু লাগবে। এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো নাগা রেড রাইস, ওকে, যেটা দিয়ে জাডু রাইস বানানো হয়। আর এর সঙ্গে যেটা আপনারা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে ঝুপুপুইসি মাটন। নামটাই কেমন ইউনিক না? আর এই মাটনটা কিন্তু একেবারে কোনো রকম কোনো তেল নেই, যেটা মাটন স্টক আর তার সঙ্গে বিভিন্ন মশলা একসঙ্গে করে অনেকক্ষণ ধরে হালকা আঁচে বয়েল করে তৈরি করা হয়েছে। আর পুরো খাবারটাই কিন্তু আপনার পক্ষে স্বাস্থ্যকর, যেহেতু কোনো রকম তেল নেই এবং ভারী কোনো মশলা নেই। আর মাটনটাও দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে হয়েছে। এই রাইসটার সঙ্গে এই গ্রেভিটা মেখে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম। আর এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে কুমড়োর হালুয়া। ওকে, এটা উড়িষ্যার ট্রাইবালদের খাবার। এটা ওখানে বলা হয় বুইতালু, কুমড়োর নাম হচ্ছে বুইতালু। আর এই সমস্ত খাবার মিলিয়ে এই থালিটার দাম থাকছে মাত্র 289।
ভাবাই যায় না। আর প্রতিটা খাবার এতটাই অসাধারণ ছিল যেটা না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পেঁয়াজের পায়েস। সত্যি শুনতে অবাক লাগলো, পেঁয়াজের পায়েস। এটা কিন্তু মণিপুরের একটা বিখ্যাত ডেজার্ট, আর আপনারা এটা খেলে মনে হবে বারবার চেয়ে চেয়ে খাই। আর এই স্যান্টাস ফ্যান্টাসিয়ার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। ট্রাইবাল এবং সি ফুড যেহেতু পাওয়া যায় সেই অনুকরণে কিন্তু পুরো রেস্টুরেন্টটা সাজানো রয়েছে। এখানকার এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার রইল ডেসক্রিপশনে। আর দেরি না করে বন্ধুদের ট্যাগ করে নিন কমেন্ট বক্সে, আর ঘুরে আসুন এই স্যান্টাস ফ্যান্টাসিয়া থেকে।